দিনের বেলায় বিদ্যালয় ক্লাস চললেও রাতে শ্রেণীকক্ষে ফ্যান চালিয়ে শুকানো হয় সিদ্ধ ধান। প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়ার নির্দেশে বিদ্যালয়ের নাইট গার্ড কাম দপ্তরি সজীব মিয়ার কাছ থেকে চাবি নিয়ে ধান শুকাচ্ছেন বিদ্যুৎ নামের এক ব্যক্তি, যা চলছে বেশ কয়েকদিন ধরেই। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 51 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় বিদ্যালয় বন্ধ থাকলেও সন্ধ্যায় শ্রেণীকক্ষের চেয়ার টেবিল সরিয়ে সেখানে সবগুলো ফ্যান চালু করে ধান শুকানো হচ্ছে। সোমবার এমন ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছোট দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। ঘটনা জানাজানির পর ওই রাতে গণমাধ্যম কর্মীদের দেখতে পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন ধান মালিক বিদ্যুৎ। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জানান বৃষ্টির কারণে ধান ভেজা থাকায় দপ্তরের কাছ থেকে চাবি নিয়ে ধানগুলো বিদ্যালয়ের ভিতরে তুলেছেন। আমি রাত্রিবেলা ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে রাখি, সকালবেলা আমি বাইর করে নিয়ে না, প্রধান শিক্ষককে বলিনি এরকম। কয়েক ঘন্টা অপেক্ষার পর বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া। তিনি কিছুই জানেন না বলে দায়ী করেন নাইট গার্ড কাম দপ্তরিকে। ছুটির পর চলে যাই, চাবি তোর কাছে থাকে। যখন সংবাদ পাইলাম সন্ধ্যার পর আমি যে এইরকম ধান রাখা হয়েছে ঘরে, আমি ফোন করে বললাম ধান এই মতো বের করা যায়। ওই বলছি বাইর করতেছি, আমি একটু ফোন দিলে ধান বের করা হয়েছে আর অল্প একটু আছে। আমি এই জায়গায় তো আসি নাই, আমি ওখানে দেখা চলে গেছি। আমার রুমে আমি ধান রাখতে বলবো? তবে সব অভিযোগ অস্বীকার করে নাইট গার্ড কাম দপ্তরি সজীব মিয়া জানান প্রধান শিক্ষককে জানিয়েই ধান শুকানো হচ্ছে। তালা তো আমার তালা তো ওরা নিচে নিয়ে ওদের তালা লাগাচ্ছে ধানটা নিরাপদ রাখার জন্য। ধানটা রাখছে আমি প্রধান শিক্ষককে বলেছি আমি। তখন তারপরে দেখলাম বাড়ি থেকে খবর আসলো যে ধান রাখছে, ফ্যান চলতেছে। তা ফ্যান বন্ধ করে দিলাম। তারপরে স্যার বললো যে না, ধানগুলো সরে দিতে হবে। তো বড়মাকে বললাম, বড়মা ধানগুলো সরে দেন, ঠিক আছে। তা বললো সকালে সরাবে। আমি যে এখানে চাকরি করি, আমার এখানে কোনো মূল্যই দেয় না, কেউ মূল্য দেয় না। বিদ্যালয়ের নানা অনিয়মের জন্য ক্ষোভ প্রকাশের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান চালিয়ে ধান শুকানোর সাথে জড়িতদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। কর্মকর্তারা যারা আছে তাদের মারফত একাত্তর রাখতে সাহস হয় না। শিক্ষক না থাকলে ধান রাখতে পারছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধান রাখার নিয়ম নাই, তারপরে যে অনেক দিনে রাতে বিরাতে ধানটা রাখে। স্কুলে আপনার হচ্ছে টিচার আসে না, মূল সমস্যা যেটা প্রধান টিচার যিনি, উনি অনিয়মিত এখানে ওনার এটা মনে করে বাড়ির মতো ব্যবহার করে আর কি। হয়ে দাঁড়ায় যে তার জবাবদিহিতা নেয়ার কেউই এখানে প্রয়োজন মনে করে না। তার কোনো এখানে মানে শিক্ষকতা হিসেবে তার সে ব্যক্তিগত স্বাধীনতাটা ব্যবহার করতেছে এখানে। আমরা চাচ্ছি এই টিচারকে খুব দ্রুত এখান থেকে অন্যত্র কোথাও পোস্টিং বা চাকরি থেকে অপসারণ করা। প্রধান শিক্ষক ও নাইট গার্ড কাম দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজউদ্দিন সরকার। রাত 12টার মধ্যেই ধান ওখান থেকে আমরা অপসারণ করেছি। তাদের ব্যাপারে আজকে চিঠি হবে, তাদেরকে চোকাস করা হবে কেন এটা করলো তারা সরকারি প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয় করে এভাবে ফ্যান চালিয়ে ধান শুকানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।